মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে পৌঁছেছে ঠিক সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে তীব্র ও স্পষ্ট বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি নেতানিয়াহুর জন্য ক্ষমতায় টিকে থাকার একটি কৌশল মাত্র। সম্প্রতি মার্কিন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শোতে দেয়া এক সাক্ষাৎকারে ক্লিন্টন বলেন, নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী, কারণ এটি তাকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়। গত 2 দশকের বেশিরভাগ সময় তিনি ক্ষমতার আসনে রয়েছেন। ক্লিন্টনের এই বক্তব্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ। এই বক্তব্যে ক্লিন্টন নেতানিয়াহুর যুদ্ধকেন্দ্রিক নীতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যটি তুলে ধরেন। তিনি বলেন, এখন যা ঘটছে তা আসলে সাধারণ মানুষের নির্বিচারে প্রাণহানি, এটি থামানো অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন। তবে ক্লিন্টনের মতে নেতানিয়াহু কিংবা ট্রাম্প কেউই পূর্ণমাত্রার একটি আঞ্চলিক যুদ্ধ চায় না। তাদের প্রধান লক্ষ্য হল নিজেদের রাজনৈতিক ভিত্তি মজবুত করা। তিনি আরও বলেন, আমরা আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের আশ্বস্ত করতে চাই, আমরা তাদের পাশে আছি, কিন্তু নিরীহ মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্লিন্টন সতর্ক করে বলেন, ঘোষণাহীন যুদ্ধের সবচেয়ে করুণ শিকার হচ্ছে সেই নিরীহ জনগণ, যারা রাজনীতির বাইরে শুধু নিরাপদ ও শান্ত জীবন চায়। প্রসঙ্গত, ইসরায়েল সম্প্রতি দাবি করছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে প্রতিহত করতে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে হামলা চালিয়েছে। জবাবে ইরানও পাল্টা আক্রমণে নেমেছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে তারা ইসরায়েলকে প্রযুক্তি সহায়তা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতা করে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এক সাবেক মার্কিন প্রেসিডেন্টের মুখে এ ধরনের প্রকাশ্য মন্তব্য কেবল তাৎপর্যপূর্ণই নয়, বরং নেতানিয়াহুর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের সূচনা করেছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।